রোজার মধ্যে চ্যাপ্টার 2 টা শেষ হয়ে যাবে। দেখা যাক। আল্লাহ ভরসা। আমরা যদি চ্যাপ্টার 2 তে যাই, চ্যাপ্টার 2 তে আমরা ফাতহা করেছি। ফাতহার পরে আমরা ফাতহার পরে ফাতহার পরে আমরা আম ফাতহার এক্সাম্পল করে মাদ আসলি আলিফ করেছিলাম। আজকে আমাদের কাসরা করব। কাসরাটা একটু পরে আমরা একটু আগে নিয়ে আসি, এই যে কাসরা। আচ্ছা। দেখেন কাসরা হচ্ছে এর আগের দিন আমরা এই স্ক্রিনটা দেখেছিলাম। আমরা উপরে ফাতহাটা শিখেছি। দাম্মাটা দাম্মাটা পরে শিখবো। আমরা কাসরাটা শিখছি। তো আপনারা যারা বাংলাদেশে পড়েছেন আপনাদের জন্য এটা সোজা। এটাকে আমরা বলতাম জের। সেই জেরটাই হচ্ছে কাসরা। তো যাই হোক আমরা ওই আঙ্কেল আপনি কি শেয়ার স্ক্রিন করতেছেন? শেয়ারিংটা হয়নি। গুড। আসসালামু আলাইকুম ফরাদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। জি, জি এখন দেখা যাচ্ছিল না, এখন যাচ্ছে। হুম, ঠিক আছে। ভাইয়া আজকে আরেকজন স্টুডেন্ট অ্যাবসেন্ট। আচ্ছা, ঠিক আছে। যাই হোক আমরা দেখেন এখানে আমরা আজকে কাসরা দিয়ে শুরু করব। তো কাসরাতে আমরা আগের দিন ফাতহা পড়েছি। আমরা বলেছিলাম যে ফাতহাতে সাউন্ডটা আপ হয়, হ্যাঁ? মানে আমরা যদি কোনো কিছু বলি যেমন বা, বা ফাতহা বা, হা ফাতহা হা, সব উপরের দিকে ওঠে সাউন্ডটা। কাসরাতে হচ্ছে মুভস ডাউন, হ্যাঁ? সাউন্ডটা নিচের দিকে আসবে। ই, ই, ই এরকম একটা সাউন্ড আসবে। তবে আরেকটা জিনিস আমি বলে রাখি সেটা আ আমরা এভাবে হয়তো প্র্যাকটিস করব না। বাট আপনি যদি অ্যারাবিক ভাষাভাষী কারোর সাথে কোনো কথা বলেন দেখবেন যে ওরা ঠিক এটাকে কাসরাকে না বলে বলে না। ওরা যেটা বলে সেটা হচ্ছে আম একটা টাইপের একটা উচ্চারণ করে। যেমন ধরেন আমি যদি বলি হচ্ছে আম সরি আমরা যেমন আগের দিন আমরা বলেছিলাম তাই না? স্বরে যেমন আকবার। আমরা বলি না আল্লাহু আকবার। ওরা অনেকটা বলে হচ্ছে আল্লাহু আকবার। একবার একবার, হ্যাঁ? একবার একবার। পুরাপুরি আকবার বলে স্বরে টাইপের মুখটা খুলে দেয় না। যেমন আমরা বা বলি ওরা বলে ব্যা, ব্যা। একটু একা টাইপের বলে, হ্যাঁ? ব্যা, ব্যা, হ্যাঁ? অনেকটা আমাদের বাংলাতে জফলা টাইপের একটা কনসেপ্ট, হ্যাঁ? যেমন আমরা যদি কোনো কিছু বলি ব্যাকরণ, আমরা কিন্তু বলি না যে বাকারণ। হ্যাঁ? তো আমরা যদি বলি ব্যাকরণ, ওই ব্যা, ব্যা ওরা অনেকটা এরকম বলে। বাট এটা জাস্ট জানার জন্য আমাদের জন্য অত টেনশনের কিছু না। আমরা বা বললেই হবে। কাসরার বেলায় আমরা বি বলবো। ওরা অনেকটা একটু বে টাইপের উচ্চারণ করে। বাট ইটস ওকে। আমরা আপাতত বি শিখি। বাট সবগুলাতে এরকম হয় না। একটু অন্যরকম সাউন্ড হয় সেটা আমরা আস্তে, আস্তে শিখবো। তো যাই হোক কাসরা হচ্ছে সাউন্ডটা গোস ডাউন, হ্যাঁ? তো আমরা দেখেন এখানে সবগুলা অক্ষরকে আমরা আজকে পড়বো। কোনো অক্ষরে তেমন একটা অসুবিধা হবে না যেহেতু আমরা অক্ষরগুলোর উচ্চারণ অলরেডি জানি। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা উচ্চারণ যদি প্রথমেই ভুল শিখে থাকি তখন একটু সমস্যা হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের অক্ষর উচ্চারণে তেমন সমস্যা নাই। আমি যতদূর দেখতে পাচ্ছি সবারই উচ্চারণ বেশ ভালো হয়ে গেছে এবং এভাবে চলতে থাকলে আমাদের মানে উচ্চারণ নিয়ে খুব একটা আর কাজ করতে হবে না। এখন দেখেন এই যে লেফট হ্যান্ড সাইডে আমাদের যে অক্ষরগুলা এই অক্ষরগুলাকে আমি কাসরা দিয়ে উচ্চারণ করব এবং যেগুলাতে একটু ডিফারেন্ট সেগুলো আমি বাংলা এবং ইংলিশ মিলিয়ে মোটামুটি একটু লিখে দিয়েছি। বাকিগুলা ভেরি ইজি যেহেতু আমরা শব্দের অক্ষরের উচ্চারণ অলরেডি জানি, তো সেই ক্ষেত্রে আর সমস্যা হবে না। দেখেন প্রথমটা হচ্ছে এখানে কিন্তু আলিফ লেখা নাই, কি লেখা আছে? হামজা। হামজা। তাহলে আমরা আলিফের তো কাসরা হয় না, তাই না? আমরা কি বলেছিলাম আলিফের কোনো হারাকা হয় না, তাই না? তো যেহেতু আলিফের হারাকা হয় না, উচ্চারণটা কিভাবে হবে? উচ্চারণটা হবে হচ্ছে হামজা কাসরা ই। তা আমরা যদি কখনো আলিফের নিচে কাসরা দেখি, যে কোনো মুসাফে সে বাংলাদেশি ওল্ড মুসাফও যদি হয় তাহলে আমরা বুঝবো ওটা আলিফ না, ওটা কি? হামজা। হ্যাঁ, তাহলে হামজা কাসরা ই। আমার সাথে সবাই বলেন, আমরা একসাথে বলি
যারা যারা আনমিউট করতে পারেন আনমিউট করেন, আর যদি ব্যাকগ্রাউন্ডে সমস্যা থাকে তাহলে আনমিউট না করেও বলতে পারেন, বাট আমার সাথে রিপিট করেন ইনশাআল্লাহ। আমাকে ফলো করে তাহলে হবে। হামজা কাসরা ই, হামজা কাসরা ই, বা কাসরা বি, বা কাসরা বি, তা কাসরা তি, তা কাসরা কাসরা তি, থা কাসরা ছি, থা কাসরা কাসরা তি, জা কাসরা জি, যা কাসরা জি, হা কাসরা হি, হা কাসরা হি, খ কাসরা খি, খ কাসরা ছি, দা কাসরা দি। দা কাসরা দি, মনে আছে তো দা কোথা থেকে উচ্চারণ হবে? দাঁতের গোড়ায় জিভটা লাগবে, দা। দা দা আচ্ছা, এবার আসেন এইটা, দা দা কাসরা দি, যা কাসরা জি, দা 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 কাসরা দি, যা কাসরা জি, র কাসরা রি, র কাসরা রি, জা কাসরা জি, যা কাসরা জি, সা কাসরা সি, সা কাসরা কাসরা সি, শা কাসরা শি, সা কাসরা শি, সরি ভাইয়া, সা কাসরা শিন বললেন না শি বললেন? শি 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 ঠিক আচ্ছা, শি তালিবস্য। আচ্ছা, এর পরের চারটা একটু ডিফারেন্ট। আমি বলি বলি দেখেন মানে পারেন নাকি। মাসুদ ভাই, আপনার কি মনে হয় আপনার মানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে কার? আমার নাকি হতে কারো একটা পিছনে কেউ কথা বলছে, একটু তাহলে মিউট করে ফেলেন যার পিছন থেকে জোরে শব্দ আসছে। আচ্ছা, এটা হচ্ছে স, তাই না? আমরা স বলি না এমনি যখন স ফাথা স, কিন্তু যেহেতু এখানে কাসরা আমরা সি বলবো না, একটু একটু মুখটা গোল করে সি বলার চেষ্টা করবো। যেমন ধরেন আমরা এই সিন সিন কাজটাকে কি বলছি? সি, তাই না? মুখটা খুলে বলেছিলাম সি, আমাদের মুখটা পুরো খুলে গেছে না সি। তা সি যখন আমরা সদের ক্ষেত্রে ইউজ করব, তখন আমি যদি ওটাও যদি সি বলি তখন দুইটা সি এক হয়ে যাবে, তাই না? রাইট। তাহলে আমাদেরকে দুইটাকে একটু ডিস্টিংগুইশ করতে হবে, আলাদা করতে হবে, যে এইটার ক্ষেত্রে মুখটা খোলা সি, আর এইটার ক্ষেত্রে মুখটা একটু গোল করে সি, অনেকটা সই টাইপের শোনাবে, সই অনেকটা সই টাইপের শোনাবে, বাট সই কমপ্লিট সই না হলেও মনে রাখতে সই। হবে যেটা একটু সি না, সই 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 If somebody says say, সই সই। মনে সই, আছে একদম প্রথম সই, দিকের একটা সই। ক্লাসে আমি একদিন বলছিলাম যে সৈরাতুল্লাযিনা, একজন আপা জিজ্ঞেস করলেন সৈরা কেন, আপনি বল যত সিরাতুল্লাযিনা, তাই না? সিরাত হচ্ছে যে শব্দটা, ওটা হচ্ছে সদ দিয়ে, তো সদ কাসরা আছে, তো আমরা স সিরাতুল না বলে সরাতুল সরাতুল স, অনেকটা এই সিনটাকেই আমি আমি একটু মুখটা গোল করে বলবো, সিনটা বলবো সি আর এটাকে বলবো সি। হ্যাঁ, সই, মুখটা একটু গোল করে সই, অনেকটা সই টাইপের শোনাবে। আল্লাহু সামাদ। সমাদে তো ফাথা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি আমরা হয়তো পাবো সামনে কোথাও একটা এই সিরাতি হচ্ছে সবচেয়ে ইজি এক্সাম্পল। সই হ্যাঁ, সৈরাতুল সৈরাতুল সইরা সৈরাতুল। সই আচ্ছা, সেম জিনিস এই দর ক্ষেত্রে আসবে। এই দ যখন ফাথা ছিল আমরা কি বলছিলাম? আমরা শুধু বলবো দ, তাই না? ফাথা যখন ছিল, যদি দ এর উপরে ফাথা হতো তাহলে আমরা বলতাম হচ্ছে দ, এবং জিভটা একটু ভিতরের দিকে ধরে রেখে, তাই না? এখন এইটাও আমি জিভটা ভিতরের দিকে ধরে রেখে কাজটা যখন, তখন দি বলবো কিন্তু মুখটা খুলবো না, অনেকটা
দই টাইপের শোনাবে, দই দই। দই দই, দই দই, দই। দই। আচ্ছা। দই কারণ এটাকে আমাকে মনে রাখতে হবে যে এইটা এবং এইটা, এই দুটা যেন আমরা মিলে না যায়। সবাই দই, ক্লিয়ার? ভাইয়া জি। এটার এক্সাম্পল কি হবে? দই। এক্সাম্পল, কঠিন কোশ্চেন, আমার কাছে এক্সাম্পল মনে নাই। Right. আমরা পেয়ে যাব আপাতত যেটুকু শিখতেছি এটুকুর মধ্যে থাকি, এক্সাম্পল আমরা ইনশাল্লাহ পাবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ডোন্ট ওয়ারি, এক্সাম্পলে যাব আমরা মনে আপাতত। রাখার কি ইজি হয় তাহলে? হ্যাঁ, এই জন্য এটা লিখে রাখেন, এই যে বাংলা যেটা আমি লিখে দিচ্ছি, হুম। আপনারা যদি অলরেডি প্রিন্ট আউট নিয়ে না থাকেন তাহলে আপাতত লিখে রাখেন, যে এই চারটা লিখে রাখেন, যে চারটাতে একটু নতুন, মানে চারটা পাঁচটা যে কটা আছে না এখানে, দেখেন 1 2 3 4 5 6, এই 6টা আপনি লিখে রাখেন, যেটা আমি ব্লু বা এই যে কালার, আমি জানি না কি কালার, এটা এই কালার দিয়ে লেখা আর কি, এটা আপনারা লিখে রাখেন বাংলা যেটা। ফরহাদ ভাই, সেট নাম্বার 13 এর প্রথম ওয়ার্ডটাই হচ্ছে এটা, দই। হ্যাঁ, দই রতি। হ্যাঁ, ঠিক আছে, আমরা ওখানে যাব। আপাতত আমরা মনে রাখি যে এটা উচ্চারণটা দুই এরকম, হ্যাঁ? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এইখানে আরো একটা দই আছে, দেখেন এইটা, তাই না? হ্যাঁ, কারণ আমরা এতদিন তো সবই জানি যে সবই দ, ওই যে সুমন আপা বলে যে আপনার সবই সব দ। দ। তো এখন এই দ এবং এই দর মধ্যে পার্থক্য কি, সুমন আপা বলো তো? এইটাই তো ওই দটা একটু গোল করে, আর এই এই এতদিন শিখে আসছি যে লাস্টে যে দটা, হ্যাঁ, এটা এটা মুখটা একটু ভারী করে গোল করে হয় সাউন্ডটা, কিন্তু না, মাখারিজ পয়েন্ট তো দুটো আলাদা, তাই না? আমাদের মাখারিজ পয়েন্ট মনে করতে হবে। মাখারিজ পয়েন্ট কোথায় বলেন? এটা এইটার হচ্ছে মাখারিজ পয়েন্ট কোথায়? জিহ্বাটা দাঁতের আগায় যে লাগে, কিন্তু ওখানে ছেড়ে দেওয়া যাবে না। গুড, তাহলে এখন ওই যে জিহ্বার আগে লাগে ওইখান থেকে আপনি কাজটা বলেন, দই। মানে আপনার এটাও দই, এটাও দই, কিন্তু একটা দই হচ্ছে জিহ্বাটা দাঁতে লাগবে না, আর একটা লাগবে সামনের দিকে বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে দ কাসরা দই আর জ কাসরা দই। হ্যাঁ, আপনি আপনি নিজেই বুঝতে পারবেন একটা জিভ বের হয়ে গেছে আর একটা জিভ বের হয় নাই। বের হবে না। এই জন্য নিজেরা নোট নেন, এইটার জন্য আমার জিভটা কোনোভাবে বের হবে না, আমি বলবো দই 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 দই, আর এটার বেলা যখন বলবো তখন বলবো ওই ওই, জিহ্বাটা বের হয়ে আসছে, সাউন্ডটা একটু ডিফারেন্ট। দই দই দই, হ্যাঁ, দ কাসরা দই, হ্যাঁ, জ কাসরা জই। জয়িতা না, জয়ী হবে না। দই দই দই। দই দই হুম। দই। এটা আস্তে আস্তে আমরা এই যে আস্তে আস্তে হবে এই যে ইনশাআল্লাহ। রিডিং প্র্যাকটিসটা করতে করতে হয়ে যাবে। হুম। আর যদি একেবারেই না পারেন ওই দি বলে যান, অসুবিধা নাই, বাট ওই জি বলেন না, জি বললে ভুল হবে কি, হ্যাঁ, জি। দ কাসরা দই। মানে সেই ক্ষেত্রে আপনার এইটার উচ্চারণ এবং এইটার উচ্চারণ মিলে যাওয়ার একটা চান্স আছে, তাই না? চান্স আছে। হুম। তো এটার বেলা আপনি ঠিকই আপনি বলবেন জি, আর এটার বেলা একটু দুই টাইপের বলবেন, মুখটা গোল করে। হুম। তাহলে আপনারা সবাই ডাল, নোট নিচ্ছেন তো না? দ, আপনারা যার যার কাগজে নোট নেন, কারণটা হচ্ছে যে হ্যাঁ, সবকিছু কিন্তু আমরা এখানে একটা স্লাইডের মধ্যে বলা সম্ভব না, অতএব যে যার মতো নোট নেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে তৈ তৈ, হ্যাঁ? এটাও দেখেন, এটা কার সাথে মিলে যায়, এটার সাথে মিলে যায়, তাই না? হুম, তা তার মানে আমরা তা কাসরা তি বলছি, আর ত কাসরা তৈ। না, এটা তো তাও ভালোই ভালোই ডিফারেন্স আছে, কিন্তু ওই দ গুলা সবই একরকম হয়ে যাচ্ছে, কিন্তু এই তা আর এই ত, এটার তৈ। সাউন্ডটা একটু আলাদা বোঝা যাচ্ছে। হুম, ঠিক আছে, আমরা আগে বাড়ি। আইন কাসরা ই, এটা 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 যখন ফাতহা ছিল তখন কি উচ্চারণ হয়? আ। গলাটা ভেঙে মাঝখান থেকে আ। এটা যখন কাসরা হবে তখন ই। ওই 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 কাসরা ই। ওই কাসরা ইসহাক, 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 আইন দিয়ে ইসহাক, ইসহাক। আচ্ছা, এইটা খুব সোজা, কি
গ ওই গি মনে রাখতে হবে, যেহেতু গি, এগুলো সবই হেভি লেটার, তাই না? এই গি, সবগুলো হুম। হেভি লেটারই গি, কিন্তু ঝামেলাটা হচ্ছে, তাই তো? Three. এই দেখেন, এটাও হেভি লেটার, এটাও হেভি লেটার, এটাও হেভি হুম। লেটার, হেভি লেটার। হেভি লেটার গুলোর কাজটা একটু ডিফারেন্ট হবে, মানে পুরাপুরি মুখ খুলে না, মুখটা গোল করে করে করতে হবে। তাহলে গি। আচ্ছা, এটার বেলায় সোজা পা ফি, ফি That's পা right. কাসরা ফি। পা কাসরা ফি। আর আচ্ছা, আরেকটা কি বললেন ভাইয়া? গ গ গটা কাসরা গি। গি বলবেন, কিন্তু গি। মুখটা গোল হয়ে যাবে, গি। ঘি ওই ওই দই দই ওরকমই ওরকমই, কিন্তু দইয়ের মতো অতটা টান দিতে হবে না, গি বললেই হবে। ঘি ওই জাস্ট গুই মুখটা গোল করে ঘি বলবেন, তাহলেই হবে। ওই গ- রাইট ঘি। ওই ওই আচ্ছা, এই কাফটা হচ্ছে সোজা কাফ, তাই না? এটা যখন আপনি কাজটা করবেন তখন বলবেন কি, কি কাফ কাসরা কি। এটা ইজি, কারণ মুখটা খোলা। এইটার ক্ষেত্রে এই কাজটা কুই, ওই মুখটা ওই গোল করে কাজটা কি। রাইট ঘি ওই ওই যে হেভি লেটার গুলাই আর কি। আপনার মনে রাখতে হবে, ভিতরের হেভি লেটারের ওই কি হয়, ভিতরের জিপটা একটু উঁচু হয়ে যায়। ওই ওই প্রত্যেকটা হেভি লেটারে কিন্তু জিপটা উঁচু হয়, যেহেতু জিপটা উঁচু হয়, সেটা ওই ফাতার ক্ষেত্রে যেমন উঁচু হবে, কাসরার ক্ষেত্রেও উঁচু হবে। হ্যাঁ, কুই কুই। ওই নামাজ পড়েছো? তাহা? ওই আচ্ছা, এরপরে হচ্ছে লাম, লাম ফাথা লি। লি লাম ফাতালি লি মিম, মিম ফাত কাসরি, মিম কাসরা মি, লাম কাসরা মিম লি। কাসরা মি নুন কাসরা নি, নুন কাসরা নি হা কাসরা হি। হা কাসরা হি আচ্ছা, এইটা আবার একটু নতুন জিনিস, এটা অনেকে মিস করবে। ওয়াও কাসরা উই, উই এটা উই এইটা অনেকে ভুলে যায়। ওয়াও কাসরা উই মনে থাকবে। হ্যাঁ এটা উই এই সহজ জন্য আছে। একদম ওই ইংলিশে ডাব্লিউ উই হুম, যেরকম ওরকম লিখে হ্যাঁ দিলাম উই। রাইট ওয়াও কাসরা উই। ওয়াও কাসরা উই। উই ইয়া কাসরা ই, ইয়া ইয়া কাসরা ই ই। ইয়া কাসরা ই। ইয়া ই ইয়াটা আর হামজাটা ইয়া কাসরা সিমিলার ই হয়ে গেল না, দুইটা গেল। অনেকটা, কিন্তু আমরা জানি যে উচ্চারণের স্থানটা কোথায়, হামজার উচ্চারণের স্থান কোথায় আর ইয়ার উচ্চারণের স্থান কোথায়, দুটো এক জায়গায় না। তাই না? ইয়া ইয়া মুখের সামনের থেকে, হামজা ভিতর থেকে, একদম গলার ভিতর থেকে। তাহলে এটা যখন আসবে হচ্ছে ই, একদম ভিতর থেকে, আর ইয়াটা আসবে হচ্ছে গলা মানে মুখের উপর থেকে। তো ই উই এরকম, হ্যাঁ, একদম মানে গলার ভিতর থেকে আসবে না, মুখের মুখের ভিতর থেকে বের হয়ে যাবে ডাইরেক্ট। ই হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে থ্রোট লেটার, হামজা হচ্ছে থ্রোট লেটার, তাহলে ই একদম ভিতর থেকে ই। হুম, এই জন্য মাখারিজটা খুব ইম্পর্টেন্ট, আমাদের বারবার মনে রাখতে হবে কোথা থেকে উচ্চারণ হচ্ছে শব্দগুলো। ঠিক আছে, তো চলুন আমরা প্র্যাকটিস করতে থাকি। আহ এটা আমি আমি পড়ি, দেখেন আপনারা পড়েন। শারিবা, শারিবা শারিবা, শারিবা 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 সামিআ। সামিআ দেখেন, আমি কোনোটাতে টান দেই না, তাই না? সা মিয়া এরকম বলি না, হ্যাঁ, এখানে কোনো সামিয়া। সামিয়া সামিআ আমিলা। আমিলা এবার আপ কে যেন টান দিল, টান দেওয়া যাবে না, আমিলা। আমিলা আমিলা হ্যাঁ, আমিলা। আমিলা আমিলা একসাথে, আমিলা। আমিলা লাইবা, লাইবা লাইবা আইবা। লাইবা ফারিহা, ফারিহা হা। ফারিহা আলিমা, আলিমা আলিমা ফাহিমা, ফাহিমা ফাহিমা। ফাহিমা হাসিবা, হাসিবা হাসিবা দহিকা। ضحك দহিকা। ضحك হেভি লেটার দ, দহিকা। ضحك ضحك এই যে এই যে গয়েনের কাজটা পাইছেন, রগিবা, رغب রগিবা মুখটা গোল করে, রগিবা রগিবা। রগিবা। রগিবা রগিবা। হসির, خاسر খসির خسر শাহিদা। شهد শাহিদা এ পর্যন্ত ক্লিয়ার? জি ইজি জিনিস, তাই না? হুম। ঠিক আছে, আমরা এবার আসি হচ্ছে, আমাদের একটু প্র্যাকটিস করি। আহ, কে Beautiful.
আচ্ছা, প্র্যাকটিসের জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে কাসরা, এই যে কাসরা, এখানে আমাদের মাদ আসলি আলিফ শেষ কাসরা। গুড। আচ্ছা, আমরা একে একে পড়ার চেষ্টা করি। তুহিন ভাই, আপনি সেট 2 এর প্রথম দুইটা লাইন পড়েন, সেট 10 এর প্রথম দুইটা লাইন পড়েন। আচ্ছা জি, বিসমিল্লাহ। ফাআলা হুম। ফাইলি ফাইলি ফাইলি। ফাইলি হুম। হাসাদা হুম। হাসিদি হুম। গুড। কাসাবা হুম। কাসিবি হুম। জালাসা হুম। সরি জালাসা হুম। জালিসি। গুড, আরেকটা লাইন পড়েন। আচ্ছা, খতবা হুম। খতিবি হুম। তুইবি, তটা তি না হয়ে তুই, তুই হ্যাঁ, খতিবি। তুইবি। হুম। সবাই কি খেয়াল করছেন পড়াগুলো? আমি কিন্তু একজনকে জিজ্ঞেস করেছিল, বাকিরাও কিন্তু খেয়াল করেন যে মানে কি আলোচনা করছি। হ্যাঁ, ঠিক আছে, পড়েন তারপরে। কর হুম। কর কি হবে ওটা? কর, কর কর আ। কর হুম। তারপরে করি করি হুম। এখানে একটা জিনিস আছে, যে জিনিসটা এরা এক্সাম্পলে চলে আসে, যেটা আমরা এখনো পড়ি না, আমরা নেক্সট ক্লাসে পড়বো। এই যে এখানে ইয়া চলে আসছে না, এখানে আপনারা ইয়া দেখতে পাচ্ছেন, সরি, এখানে আপনারা ইয়া দেখতে পাচ্ছেন, যে ইয়াতে এখানে একটা ইয়া আছে, তাই না? এই ইয়াটা অন্য একটা কারণে এখানে পড়া হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখবো। এটা হচ্ছে মাদ। আমরা যেমন আলিফ দিয়ে মাদ শিখেছি না লাস্ট ক্লাসে, মাদ, মাদ আসলি আলিফ, ওইটা ইয়ার মাদ। এটা হচ্ছে ইয়ার মাদ। তো আচ্ছা, আগে আচ্ছা। যেহেতু রা আছে, রাতে যেহেতু হুম। কাসরা, তার মানে করি, আর ইয়ার কারণে করি, করি, এরকম একটা টান হবে। টান হবে, তো আচ্ছা। এটাও একটা মাদ, এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখবো। তার যেহেতু আচ্ছা, এক্সাম্পলে চলে আসছে, এই জন্য বললাম যে এই গুড। কাজটা, এটা এই ইয়াটার কোনো হারাকা নাই, তাই তার না? মানে এই কি ওখানে একটু টান হবে এটা বলছেন? হ্যাঁ, টান হবে, রটা টান হবে, ক আচ্ছা। রি ই এরকম হবে। তো যাই হোক, ওইটা আমরা এখনো শিখি নাই, বাট এক্সাম্পল যেহেতু সব একসাথে আসছে, চলে আসছে, দুই একটা এরকম চলে আসতে পারে। মাদ আসলি ইয়া। হুম। ওটা হচ্ছে মাদ আসলি ইয়া। আমরা একদিন শিখেছি মাদ আসলি উইথ আলিফ। হ্যাঁ, আলিফ। আমরা পরের দিন শিখবো যে মাদ আসলি উইথ ইয়া। ভাইয়া একটা কোশ্চেন ছিল, জি। মাদ মানে কি একটু টেনে পড়া? মাদ মানে একটু টেনে পড়া, এক্সটেনশন। আচ্ছা, যেই যেই অক্ষরটার সামনে এই মাদটা থাকবে, সেই অক্ষরটাকে টান হবে। এখন আমরা আগের দিন শিখেছিলাম আলিফ। আলিফটা হচ্ছে আ টান দেওয়ার জন্য। এরপরে আরো দুটো মাদ থাকবে, সেটা হচ্ছে ই এবং উ টান দেওয়ার জন্য। হ্যাঁ। তো আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে ই টান দেওয়ার জন্য হচ্ছে ইয়া, আর একটা হচ্ছে উ টান দেওয়ার জন্য হচ্ছে ওয়াও। তো ওটা মানে আমরা, মাদ মাদ মানে কি তাহলে তিনটা লেটারই হয় ভাইয়া? আলিফ, ইয়া আর ওয়াও? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মাদ আসলি। মাদ আসলি মানে তিনটা, এই তিনটা আলিফ, ইয়া এন্ড ওয়াও। আলিফ দিয়েও টানা হয়, ইয়া দিয়েও টানা হয়, ওয়াও দিয়েও টানা হয়। মানে এই আলিফ দিয়ে তিনটা লেটার হচ্ছে আপনার যে কোনো ওয়ার্ডের সাথে থাকবে, অন্য কিছু এই তিনটার ভিতরে অন্য আর কোনো লেটার থাকবে না টানের জন্য, টানের জন্য। টানের জন্য, হুম, এই টানের জন্য এই তিনটা অক্ষরই ইউজ হবে, এছাড়া আর কোনো ইউজ হবে না। আচ্ছা। এবং সেটার সেটার জিনিসটা আমরা নেক্সট একটা দুটা ক্লাসে পুরোপুরি ক্লিয়ারলি দেখে ফেলবো। বাট আপাতত আমরা শিখেছি হচ্ছে আলিফ ইউজ হয় হচ্ছে ফাথার সাথে। হ্যাঁ, আমরা ইয়া ইউজ হবে হচ্ছে কাসরার সাথে, আর ওয়াও ইউজ হবে হচ্ছে দাম্মার সাথে। তার মানে আলিফ ইউজ হয়ে ফাথা মানে হচ্ছে যেটা আ উচ্চারণ ছিল, সেটাকে আরো টান দিবে, আ। সেম ভাবে যেটা ইয়া, এটার কাসরা উচ্চারণ হচ্ছে ই, আর ইয়া থাকার কারণে সেটা হবে ই। হ্যাঁ। আর দাম্মা হচ্ছে ওয়াও। যদি একটা দাম্মা সাউন্ড থাকে, যেমন ধরুন বললাম বু, বু বু, বু বু, লাস্টে একটা ওয়াও আছে, তার মানে বু বু, এরকম হবে। হুম। এটা আমরা নেক্সট দুইটা ক্লাসে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। মানে এই
এটা ওটা নিয়ে এখন টেনশন করার দরকার নেই, জাস্ট এক্সাম্পল আসছিল বলে আমি এখানে বলতে বাধ্য হলাম। সব এক্সাম্পল থাকবে না এরকম, বাট চলে আসছে দুই একটা। যাই হোক, ঠিক আছে, এবার পরেন হচ্ছে ফারহানা, পড়ো তুমি এই 4 নাম্বার লাইন সেট 10 এর। ফারহানা পড়ো, হ্যাঁ। 4 নম্বর হচ্ছে বায়ানা গুড। বা ইনি হুম মালাকা হুম মালিকি পরের লাইনটা পড়ো। আলামা আলিমি গুড, নেক্সট। শাহাদা হুম শাহিদি আচ্ছা, নেক্সট লাইন পড়ো। সরি সৈরাতা সৈরাতা গুড। ইহাদি হুম তুইবাকা হুম তুইবাকা গুড। বিকাদি এটা কি জিনিস? বি এর পরে ওটা কি? বিয়ের পরে সরি 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 কেপ থেকে আমি কা নিয়ে আসলাম বি হুম। এটা হচ্ছে লাম ছিল, লামের পরে আলিফ ছিল। হুম বিলাদি গুড, ঠিক আছে। লিবাসি শেষ করবো পড়ো, পড়ে ফেলছো যেহেতু পড়ো। লিবাসি হুম উইমাদি না, আইন কাজটা জাস্ট গলাটা ভেঙে মাদি। আই আইমাদি তারপরে ফাইলি ফাইলি। ফাইলি তারপরে ফারা ফারা না, রা না, র। গুইফারা ঠিক আছে, গুড। গুইফারো গিফারো। গুইফারো ওকে হ্যাঁ, গুড, ঠিক আছে। সুমন আপা পরেন হচ্ছে সেট 11 প্রথম 3টা লাইন। থাবিতা হ্যাঁ, বিতা। থাবিতা নাকি ঠিক আছে, আসিফা গুড। বাতুলা গুড কদির গুড জিহাদা গুড। ফির ওইখানে একটা কি ভাই ওটা? ফাথা, তারপরে র, র তার সামনে আলিফ। আচ্ছা, ফিরশি। আচ্ছা, এখানে যদি ফাথাটা না দেওয়া থাকতো, কারণ এখানে দেওয়া নাই, আপনি কি করতেন? এক আলিফ টান। কোন মানে ধরেন এখানে এখানে দেওয়া না, আচ্ছা আমি লিখেই দিই, আচ্ছা। বাকিরাও দেখেন, বুঝেন। ফি একটা আলিফ আছে, তারপরে আমি এটা কি হবে? ফিরশি। ফি র বললেন কেন, রি কেন বললেন না? কারণ আপনি রয়ের যে সাউন্ডটা এরকম হেভি লেটারের সাউন্ডটা, না না সরি, না না, র আমি আর বলতেছি লামের, এখানে, র আমি আর বলছি লামের একটা কি নিয়ম ছিল, হ্যাঁ ওইটা নাকি? না, আমি বলছি যে রয়ের আমি কোনো ফাথা কাসরা দাম্মা কিছু বলেছি? না, তাহলে আপনি বুঝলেন কি করে এটা ফাথা হবে? এটা তো দাম্মাও হতে পারে, কাসরাও হতে পারতো। ওই যে আলিফটা দেখে। হ্যাঁ, বাকিরা সবাই বুঝতে পারছেন? জি। না উর্মি আপা ভাইয়া, বুঝতে পারছো? না রুবিনা? না ভাইয়া, আমি এটা বুঝিনি। গুড, আমি এরকম লোকই খুঁজতেছিলাম যে বোঝে নাই। আর কে কে বোঝেন নাই? আবার আবার লিখে দেখাই, ফা র, ফা র আলিফ, এটা আমি বললাম এইটা। এখন এই র, এই যে র এর সাথে আমি কোনো হারাকা দেই নাই, তাই না? সামনে একটা আলিফ আছে। এখন সুমন আপা বলতেছে এই রটা আসলে একটা ফাথা হবে। উর্মি আপা আপনি বুঝেন নাই যে কেন হচ্ছে? আমি আমি ভাবতাম যে এটা আমি পড়বই না। পড়বেনই না? না, হ্যাঁ। পড়বেন না যখন আমি যেরকম জিরো থাকবে, সাইলেন্ট লেটার হবে। আচ্ছা, হ্যাঁ। কিন্তু আপনাকে এটা পড়তে হবে, কারণ সামনে আলিফ আছে, আপনার ডেফিনেটলি ওর একটা হারাকা আছে, প্রিন্টিং মিস্টেক হতে পারে। হুম। কিন্তু আমি বলতেছি যে আমরা এই জিনিসটা শিখছি যে এটা
ফাথা হবে, এটা এটা আমি লাস্ট ক্লাসে অথবা তার আগে লাস্ট ক্লাসে সম্ভবত আলোচনা করছিলাম। এইভাবে আলোচনা করি নাই, বাট আমি বলছিলাম একটা জিনিস, সেটা সেই যুক্তি দিয়ে এটা ফাথা বানানো যায়। সেই যুক্তিটা আপনার মনে আছে? আমার না ভাইয়া। আচ্ছা, মুস্তাফিজ ভাই মনে আছে? না ভাই সরি মনে নাই। গুড। শারমিন আপা মনে আছে? ভাইয়া ওইটা ওই যে ইয়ে ছিল যে ফাতা ছিল ওই নিয়মে পড়বে নাকি? না ওইটা তো আলিক মাসুরের ইয়েতে চলে যায় না? র এর উপরে কোনো হারাকা নাই। সুমন আপার কথা মতে এখানে একটা ফাথা হবে। আমি ওনার সাথে একমত, কিন্তু আমি জাস্ট যুক্তিটা জানতে চাচ্ছি কেন ফাথা হবে। আলিফ আছে ওই জন্য তো আমরা টেনে পড়বো, এখন ফাতা হবে না। ভাইয়া, হ্যাঁ, আপনি লাইনে একটা আছেন, কারণ ঠিক হতে লাইনে পারে, আছেন। আপনি একটা কারণ বলেছিলেন যে শুধুমাত্র মানে ফাতাটা হয় আলিফের সাথে, সেই জন্য হতে পারে। কারেক্ট। হুম। এটা কে বললেন? উর্মি আপা বলছেন না? গেস করলাম এটা। হ্যাঁ, এটাই কারণ। তার মানে হচ্ছে যে আমরা যে অনেক সময় বলি না যে একটা কোরআন হাতে নিয়ে যে এটাতে কোনো হারাকা নাই, কিন্তু একটা লোক পড়ে যাচ্ছে, কিভাবে পড়বে? হুম। দিস ওই ইজ যে দ্য রুল। হ্যাঁ কারণ এখানে আপনার এই আলিফ থাকার মানেই হচ্ছে এখানে অবশ্যই ফাথা আছে। ওকে আপনি যদি ফাথা নাও লেখেন, ডাজন্ট ম্যাটার, বিকজ আলিফ অনলি কামস বিফোর আ লেটার বিকজ দ্য লেটার হ্যাজ এ ফাথা। হুম। আলিফ শব্দের মধ্যে শুধুমাত্র ইউজ হয় এক্সটেনশন করার জন্য। কাকে এক্সটেনশন করার জন্য আসে? সে ফাথাকে এক্সটেনশন করতে আসে। হুম, এটাই তাহলে বলেছে। যদি ওখানে আমি হাত দিয়ে যদি র এর উপরে ফাথা নাও লিখি, বাট ইট ইজ 100% শিওর যে দেয়ার ইজ এ ফাথা। হুম। লজিক ক্লিয়ার? হ্যাঁ গুড। ভাইয়া, আমরা এক আলোচনা করতে গিয়ে আরেকটা আলোচনা করলাম, বাট এটা আমাদেরকে কনফিউশনটা ক্লিয়ার করে দিবে। হ্যাঁ, হুম। ঠিক আছে। উর্মি আপা তাহলে পড়েন আপনি, এই লাইনটা পড়েন, ভাইয়া 3 নাম্বার লাইনটা, সেট 11 এর 3 নাম্বার লাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদি না হাদিয়া ইয়া হুম, সরি হাদিয়া। ইয়া ইয়া হুম, নাইমা গুড যহিরা গুড। বাতিনা এটা তিনা, কি হবে? এটা হেভি লেটার, তাহলে কি হবে? তুই বা তুই, তুই, মানে মুখটা একটু গোল হয়, বা তুই না। বাতিনা সরি বাতিনা হ্যাঁ, অনেকটা বেটার। হ্যাঁ, তারপরের লাইনে পড়েন। কিরমা গুড। সরি কিরমা ঠিক আছে, তারপরে নেক্সট। ফিসলি গুড, নেক্সট। সিয়ামা গুড, নেক্সট। শিককি কি মুখটা গোল করে, শি ক কি। শিককি গুড, ঠিক আছে। রুবিনা পড়ো পরের লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। লিজামা নেক্সট, আলাকি নেক্সট। ইকাবা ই ক বা। কবা গুড, আযাবি গুড, নেক্সট লাইন। হাফিযো গুড, সাহিতো গুড, অসিকো গুড, আযৈরো গুড, ঠিক আছে। বখতিয়ার ভাই পড়েন পরের লাইনটা। লা ইবা sorry না হুম, লা ইবা লা লা ইবা না my apology লা ই লা ইনা ইতে আপনি টান দিয়েন না, ইতে টান দেওয়ার মতো কিছু নাই এখানে। আমি বলে পড়বো হচ্ছে লা ইনা। লা ইনা হুম, okay. তারপরটা পড়েন। দা ফি দা ফি আ গুড, নেক্সট। লা জি জিমা গুড, নেক্সট। থা tha is gonna be tha kila হুম, নেক্সট লাইন। it's gonna be ko ko bi
listen. Ko, oh sorry, ni apa sih? Ko, ni, ta, ti. শুরু হয়ে গেছে। Oh yeah, boy. Oh sorry. Wama, hi, ya. ওয়ামা হিয়া, Oh sorry. Wama, hiya, হিয়া। wama, hiya. হুম, A, হুম। আ, a, bi, da, ti, হুম। দেন নেক্সট। sha. Sha, sha is it dui, তি, sha, তুই, আহা। it's gonna be ha. হুম। Struggling to know the letters, though I've been trying for a long time. আচ্ছা, আমাদের মোটামুটি আজান আজান পড়ে গেছে। এই আজকের দিনে এটাই ছিল আমাদের। এখানে 10 এবং 11 নাম্বার সেট, এরপরে আছে 12, 13। আমাদের হোমওয়ার্কে ছিল হচ্ছে 11, 12, 13 তিনটা দেওয়া। তো আমরা হোমওয়ার্ক সবাই করব। ভুল হলে তো আমি ঠিক করে দিব। আর নেক্সট ক্লাসে দরকার হলে যেগুলোতে বেশি ভুল হবে সেগুলো পড়ে দিব। আর এইটার পুরোটার আমি একটা অডিও দেওয়ার চেষ্টা করব। রেকর্ড করা হয়নি, কালকে দেখি রেকর্ড করে ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। নেক্সট ক্লাস শনিবারে 11, 12, 8টায়। হ্যাঁ, 11, 12, 13 ইনশাল্লাহ। প্র্যাকটিস করেন, কঠিন কিছু না, সোজা ইনশাল্লাহ। Inshallah.